শুভ দুপুর বন্ধুরা, সকলে কেমন আছেন? আজকের আমি বানাতে চলেছি পটল আলু চিংড়ি মাছ দিয়ে একটা ভিন্ন স্বাদের রেসিপি। আর তার সাথে থাকবে জ্যান্ত মাছ দিয়ে ঝিঙে আলু দিয়ে হালকা ঝোল। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আজকের আমি এক পটল চিংড়ি বানাবো একটু অন্য ধরন। আপনারা ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। এই যে আমি মাছগুলো আগে ভালো করে ধুয়ে নিয়েছি, সব সবজি ভালো করে কেটে কুটে গুছিয়ে নিয়ে চলে এলাম রান্না করতে। কড়াই নিয়ে তেল গরম হয়ে গেছে, চলুন মাছগুলো একে একে ভেজে নিই। মাছগুলো আমি ভালো করে ভেজে নেব। আমার মাছটা ওদিকে ভাজা হচ্ছে, ততক্ষণ আমি মিক্সিতে একটু মশলা বানিয়ে নেব। দিয়ে দেবো পেঁয়াজ, আর দিয়ে দেবো রসুন আর আদা। এটা একটা পেস্ট বানিয়ে নেব। আর একটা পেস্ট বানাবো, সেটায় দেবো টমেটো কুচি, আর দেবো কাঁচা লঙ্কা, আর দেবো কয়েকটা চিংড়ি মাছ। এটা একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট দুটো বানাতে বানাতে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো তুলে নেব। এই তেলের মধ্যে চিংড়ি মাছগুলো হালকা ভেজে নেব। চিংড়ি মাছগুলো খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। চিংড়িগুলো আমার হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নেব। এবার কড়াইতে তেল দিয়ে নিয়েছি, পটল আর আলুগুলো হালকা করে ভেজে নেব। এর গায়ে সামান্য হলুদ আর একটু নুন দিয়ে হালকা করে ভেজে নেব পটল আর আলুটাকে। আমার আলু পটলটা হালকা ভাজা হয়ে গেছে, এগুলো এবার আমি তুলে নেব। কড়াইতে তেল দিয়ে নিয়েছি, নিয়ে এবার ফোড়নটা দিয়ে নেব। জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে ফোড়নটা একটু ভালো করে ভেজে নেব। এবার দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকে বেশ ভালো করে কষাতে হবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি বাটা, টমেটো দিয়ে এটা দিয়ে দেবো। এটাও দিয়ে একটু বেশ ভালো করে কষাতে হবে। এর মধ্যে এই মশলাগুলো দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হালকা কাশ্মীরি গুঁড়ো আর নুন। এবার আমি দিয়ে দেবো হালকা ভেজে রাখা চিংড়ি মাছ। সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দেবো পটল আর আলু, ভেজে রাখা পটল আর আলুটা। এটাকে দিয়েও একটু ভালো করে কষিয়ে নেবো। সব কিছু ভালো করে কষিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দেবো জল। এই যে মশলার বাটি ধোয়া জলটা আগে দেবো, আর একটু জল দেব। জল দিয়ে দিয়েছি। এবার পটল আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি এটাকে একটু চাপা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। বেশ কিছুক্ষণ চাপা দেওয়া থাক, ততক্ষণ আমি আর একটা রেসিপি বানাতে থাকি। আর একটা কড়া নিয়ে নিলাম, তার মধ্যে এবার তেল দিয়ে নেব। ফোড়নটা দিয়ে নিলাম। এবার দেবো পেঁয়াজ কাটা, কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম, একটু ভালো করে ভেজে নিই। এবার আমি দেবো কেটে রাখা আলু। এর মধ্যে দেবো লবণ। এটাকে একবার খুলে দেখি কি পরিস্থিতি। এর মধ্যে দেবো এবার আমি টমেটো কুচি। এবারে এর মধ্যে দেবো আমি ঝিঙে।
তার সাথে দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো। এবারে দেবো পেস্ট করে রাখা আদা, সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে সব কিছু ভালো করে সিদ্ধ হওয়ার পর্যন্ত আমি এটাকে চাপা দিয়ে রাখবো। এবার আমি মাছ ভাজাগুলো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার দুটো রান্নাই রেডি। এটা হচ্ছে পটল আলু চিংড়ি মাছ দিয়ে অন্যরকমভাবে রান্না, আর এটা হচ্ছে ঝিঙে আলু মাছের ঝোল। আজকের মতন টাটা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।